মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী জেলা সফর শুরু করেছেন আপনারা জানেন। আর এই প্রথমবারের জন্য উত্তরবঙ্গ সফরে শুভেন্দু অধিকারী। কথা বলবো সরাসরি আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, মুখ্যমন্ত্রীর কি কর্মসূচি রয়েছে? কুসুমিতা, আজ প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী তিনি শিলিগুড়িতে আসছেন বা উত্তরবঙ্গে আসছেন। উত্তরবঙ্গে মূলত তার যে কারণে আসা, মুখ্যমন্ত্রীর আজকে উত্তরবঙ্গ কেন্দ্রিক একটি প্রশাসনিক বৈঠক রয়েছে, যা উত্তরবঙ্গের জন্য যে প্রশাসনিক ভবন তৈরি করা হয়েছে উত্তর কন্যায় করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখন কিছুক্ষণ আগে 10:20 নাগাদ তিনি কলকাতা থেকে বাগডোগরার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। বাগডোগরা বিমানবন্দরে তার বিমান অবতরণ করার পর তিনি সেখান থেকে, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ির মালাগুড়িতে অবস্থিত এই শিলিগুড়ির সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়, সেখানে এসে পৌঁছবেন। এবং এই যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিজেপি কর্মীরা তারা এসেছেন, তারা জড়ো হয়েছেন এই জেলা বিজেপি কার্যালয়। এবং সেখানে কিন্তু বিভিন্ন যে পুরনো বিজেপি কর্মী, সেই পুরনো বিজেপি কর্মীদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। একদিকে যেমন বিজেপি কর্মীরা তারা সম্বর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারীকে, তেমনি অন্যদিকে পুরনো যে বিজেপি কর্মীরা, যারা আদি বিজেপি কর্মী হিসেবে পরিচিত, তাদেরকে শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগে আমরা দেখেছিলাম ব্রিগেডের মাঠে নরেন্দ্র মোদী তিনি মাখনলাল সরকারকে পা ছুঁয়ে প্রণাম করেছিলেন। সেই মাখনলাল সরকার, গীতা চট্টোপাধ্যায়, তারা আজকে আমন্ত্রিত এই শিলিগুড়ির জেলা বিজেপি কার্যালয় শ্যামাপ্রসাদ মুখার্জি ভবন। সেখানে একেবারে প্রস্তুতিটা তুমি দেখতে পাচ্ছ, কারণ ঘণ্টাখানিকের মধ্যে এখানে আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদিকে যেমন তাকে ওয়েলকাম করার জন্য, তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুতি রাখা হয়েছে একেবারে লাল কার্পেট বিছিয়ে, অন্যদিকে নিরাপত্তা ব্যবস্থায় কোথাও কোনো খামতি থাকছে কিনা তাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কোথাও যাতে কোনো খামতি না থাকে তা সেই ব্যাপারে কিন্তু শেষ মুহূর্তে তারা দেখে নিচ্ছেন। উত্তরকন্যার দিকে সমগ্র রাজ্য তাকিয়ে আছে আজকে, কারণ উত্তরবঙ্গের জন্য, বিশেষ করে চা বাগানের জন্য, চা শ্রমিকদের জন্য বিশেষ কিছু ঘোষণা আজ হবে কিনা সেদিকে সকলে তাকিয়ে রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের যে পাচার বা চোরাচালানের অভিযোগ উঠে আসে, কারণ দুদিকে দুটি বর্ডার, একদিকে ফুলবাড়ি বর্ডার, অন্যদিকে পানি ট্যাঙ্কি বর্ডার, সেই চোরাচালান, আইন শৃঙ্খলা ইত্যাদি বিষয় সরকারের তরফে নতুন কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা কড়াকড়ি, এবং অন্যদিকে চা শ্রমিকদের পাশে দাঁড়াতে এবং পাহাড়ের মানুষের পাশে দাঁড়াতে বিশেষ কোনো উদ্যোগের কথা আজ ঘোষণা হয় কিনা সেদিকে তাকিয়ে রয়েছে রাজ্যের মানুষ, উত্তরবঙ্গের মানুষ।